হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাস্টার টেস্ট পেপার 2024-25-এর লাইফ সায়েন্সের পেজ নম্বর 316, এখানে পেজ নম্বর তোমার ভুল দেওয়া আছে। হ্যাঁ, পেজ নম্বর হচ্ছে 316, অর্থাৎ 8 নম্বর যে স্কুলটা আছে, 8 নম্বর স্কুলের 3 দাগের 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, পিডিএফের মূল্য শুধু পিডিএফটা দেখে নাও আগে ফার্স্ট কীরকমভাবে পিডিএফটা আছে। এই ভিডিও যে পিডিএফটা দিয়েছি ভিডিওয়, সেরকমই পিডিএফগুলো থাকবে। ঠিক আছে, আর 10টা সেট কিন্তু আমার 1 মার্ক এবং 2 মার্কে কমপ্লিট হয়ে গেছে। ওকে, 2 মার্কেগুলো এরকম পিডিএফ থাকবে। তো তোমরা পিডিএফ নিলে তোমরা আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। শুধু লাইফ সায়েন্সের জন্য আমি 50 টাকা রেখেছি, এবং যদি 3টা সাবজেক্ট একসঙ্গে নাও তাহলে 125 টাকা। ওকে, তাহলে আর কথা না বলে অ্যান্সারগুলো বলি। আমরা যে স্কুলটা করছি সেটা হচ্ছে 8 নম্বর স্কুল। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, যে নিচের 17টা প্রশ্ন থেকে 12টা প্রশ্নের উত্তর 2টি বা 3টে বাক্যে লিখতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেন আছে, যে মিওসিস কোষ বিভাজনের 2টি গুরুত্ব লেখো। মিওসিস কোষ বিভাজনের 2টি গুরুত্ব লেখো। প্রথমে হচ্ছে যে প্রজাপতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। প্রতিটি প্রজাতির জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। যৌনজননের ফলে জাইগোট তৈরি হলে জীবের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণিত হয়। আবার মিওসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ফলে প্রজাতির ক্রমসংখ্যা একই থাকে। মিওসিস না ঘটলে প্রতি প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণিত হয়ে ওই সব প্রজাতির অবলুপ্তি ঘটত। ওকে, এটা হচ্ছে 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর, যে যৌনক্রম বজায় রাখা। যৌনজননকারী জীবেদের জীবনে 2টি যৌন বা দশা, যথা অযৌন যৌন বা ঋণধর যৌন দশা বা ডিপ্লয়েড যৌন, এবং যৌন বা লিঙ্গধর যৌন বা হ্যাপ্লয়েড যৌন পর্যায়ক্রমে আবর্তন ঘটে। এই কটা হলো তোমার মিওসিস বিভাজনের প্রধান গুরুত্ব। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে প্রতিবর্তক ক্রিয়ার 2টি বৈশিষ্ট্য লেখো। প্রতিবর্তক ক্রিয়ার 2টি বৈশিষ্ট্য: 1, যে প্রতিবর্তক ক্রিয়া অনৈচ্ছিক। 2, প্রতিবর্তক ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। প্রতিবর্তক ক্রিয়া 2টি বৈশিষ্ট্য হলো: 1, যে প্রতিবর্তক ক্রিয়া অনৈচ্ছিক, আর প্রতিবর্তক ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা উল্লেখ করো। মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা উল্লেখ করো। মাছের নমনীয় মেরুদণ্ডের দুপাশে লেজের শেষ প্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর অসংখ্য ভি আকৃতির মাইটোম পেশি বিস্তৃত থাকে। এই মাইটোম পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদণ্ড দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। ওই সময় বিপরীত দিকের পেশি প্রসারিত থাকে। মায়োটোম পেশিগুলির পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদণ্ডটিও পর্যায়ক্রমে দুপাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে থাকে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তার কী। মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তার কী? যে অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গ পালনের দ্বারা অল্প সময়ে অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় ও দ্রুত উদ্ভিদের বংশবিস্তার ঘটানো হয়, তাকে অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন বলে। নেক্সট, স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। স্বপরাগযোগের সুবিধা, যে স্বপরাগের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না। স্বপরাগের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না। অসুবিধাটা কি? যে স্বপরাগযোগে বাহকের অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়। উৎপন্ন অপত্য উদ্ভিদ দুর্বল প্রকৃতির হওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। এটা হলো অসুবিধা। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলে জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের 2টি শর্ত লেখো। জীববৈচিত্র্যের হটস্পটের শর্ত: 1, অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাবাধিক্য
সংখ্যাধিক্য থাকতে হবে। 2 যে বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণী আঞ্চলিক এবং বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে। এইগুলো আমাদের জীববৈচিত্র্য হটস্পটের নির্ধারণের দুটি শর্ত। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো। আর 7 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন বলেছে ট্রফিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য। ঠিক আছে, প্রথমে দেখো ট্রফিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে চলন ঘটে। ন্যাস্টিক চলন বলছে উদ্ভিদের তীব্রতার মাত্রা ও স্থাস্তি অনুসারে চলন ঘটে। উদ্ভিদের অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলন ঘটে। উদ্ভিদের অঙ্গের স্রোতস্ফীতির তারতম্যজনিত বক্রচলন ঘটে, অঙ্গের বৃদ্ধি ঘটে না। আমি দুটো বললাম, বাকিটা তোমরা দেখে নাও। ঠিক আছে, দুটো বলতে বলেছে, দুটাই বলে দিলাম। নেক্সট, ডিনাইট্রিফিকেশন কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চিন, বেশ ভালো কোশ্চিন। যে ডিনাইট্রিফিকেশন কাকে বলে? যে পদ্ধতিতে নাইট্রেট যৌগ অণুজীবের ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে কিছু অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে নাইট্রোজেনে পরিণত হয় এবং পরিবেশে মুক্ত হয়, তাকে ডিনাইট্রিফিকেশন বলে। তারপরে 9 নম্বর কোশ্চিন বলেছে যে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য লিখুন। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য। 1 নম্বর, যে রৈখিক ক্রোমোজোমের বেশিরভাগ অংশ জুড়ে উপস্থিত থাকে, আর রৈখিক ক্রোমোজোমের সীমিত অংশ উপস্থিত থাকে। জেনেটিক্যালি সক্রিয় অংশ আর জেনেটিক্যালি নিষ্ক্রিয় অঙ্গ, শতকরা হার বেশি আর শতকরা হার কম। ওকে, বাকিটা তোমরা দেখে নাও একবার। তারপরে আসি আমরা 10 নম্বর কোশ্চিনে। 10 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো। 10 নম্বর কোশ্চিনে বলেছে যে অক্সিজেনের দুটি ভূমিকা, অক্সিন হরমোনের দুটি ভূমিকা হলো। ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো করে মুখস্থ করে নেব এটা। যে 1 নম্বর হচ্ছে অগ্রস্ত প্রকটতা। অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পন্দ্বীপ মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতি কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে যদি দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখা সৃষ্টি হয়। এই সারবৃত্ত ঘটনাকে অগ্রস্ত প্রকটতা বলে। 2 নম্বর, যে মূলের বৃদ্ধি, লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট, ইনসুলিন হরমোনের দুটি কাজ। ইনসুলিন হরমোনের দুটি কাজ। 1, যে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রভৃতি বৃদ্ধি করে। 2, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। নেক্সট কোশ্চেন, জীব বিবর্ধন বলতে কী বোঝায়? বেশ ভালো কোশ্চেন এটা। জীব বিবর্ধন বলতে কী বোঝো? যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয়, তাকে অভিব্যক্তি বা জৈবিক বা জীব বিবর্তন বলে। তারপরে আসি যে জিনোটাইপ ও ফিনোটাইপ কী। জিনোটাইপটা কি? জিনোটাইপ হচ্ছে যে জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় জিন সংযুক্তিকে জিনোটাইপ বলে। ফিনোটাইপ, যে কোনো জীবের পরিবেশের প্রভাব ও জিনগত সংযোগ দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। তারপরে 14 নম্বর কোশ্চিন বলেছে ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের দুটি পার্থক্য লিখুন। আমি যে কোনো দুটো বলছি। প্রথমেটা বলছি কি, যে পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত অ্যান্টি ডায়রেটিক হরমোনের ক্ষরণ কম হয়, আর অগ্নাশয় থেকে খরিত ইনসুলিন কম ক্ষরণ। গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকে, এখানে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। মূত্রের মাধ্যমে শর্করা নির্গমন ঘটে না, আর মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ দেহ থেকে নির্গত হয়, একে গ্লাইকোসুরিয়া বলে। তারপরে নেক্সট 15 নম্বর, হাইপোথ্যালামাস ও লঘু মস্তিষ্কের একটি করে কাজ। হাইপোথ্যালামাসের কাজ কি? যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে কাজটি করে। সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের নানা প্রকার কাজ নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্কের কাজ কি? লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করা। লঘু মস্তিষ্ক দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তারপরে 16 নম্বর কোশ্চিন দেখো। 16 নম্বর কোশ্চিন বলেছে যে মৃত্তিকা দূষণের দুটি কারণ। 1 নম্বর, যে জীবাণু।
মাটিতে আমরা বিভিন্ন আবর্জনা, পচা গলিত প্রাণীর মৃতদেহ, শিল্পজাত বর্জ্য ইত্যাদি নিক্ষেপ করে এই পদার্থ থেকে বিভিন্ন জীবাণু মাটিতে মিশে এবং মাটির দূষণ ঘটায়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে রাসায়নিক পদার্থ। 2 নম্বর হচ্ছে রাসায়নিক পদার্থ। মাটিতে বিভিন্ন রাসায়নিক সার যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, কীটনাশক, আগাছানাশক মাটিতে মিশে কী হলো, মাটির দূষণ ঘটায়। ওকে, নেক্সট, বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। বৃদ্ধি, প্রকৃতিটা কি, যে কোষ বা দেহের স্থায়ী অপরিবর্তনযোগ্য বেড়ে যাওয়া। বিকাশ দশা গঠনের পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হওয়া। জীবের জীবনকালে যে কোনো সময় ঘটতে পারে, কেবলমাত্র ভ্রূণ দশাতে ঘটে। পরিস্ফুরণের সময় নির্ভরশীল নয়, এটা বৃদ্ধির ওপর নির্ভরশীল। লাস্ট, কোষের গুণগত পরিবর্তন ঘটে না, পরিস্ফুরণের গুণগত পরিবর্তনের রূপান্তর ঘটে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।